ফারুক শিপু। আমি এখন আছি পোস্তগোলা ব্রিজে। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে কই যাচ্ছি। যাচ্ছি হচ্ছে কেরানীগঞ্জে। আজকে শুক্রবার, যেহেতু অফিস বন্ধ, তাই ভাবলাম কেরানীগঞ্জে যাই, গিয়ে একটু ঘুরে আসি। এখন ঘড়িতে বাজে 11টা 40। যাচ্ছি আমরা দুইটা বাইক। সরি ফর দ্যাট। গত 7 দিন যাবৎ শরীর প্রচণ্ড খারাপ, ঠান্ডা লাগছে, যার কারণে ওইভাবে ভিডিও করাও হয় নাই, কোথাও ঘুরতেও যাওয়া হয় নাই। তো আজকে যেহেতু শুক্রবার, ভাবলাম যে যাই, একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। যেটা বলতেছিলাম, সাথে আছে দুইটা ফ্রেন্ড আর একটা ছোট ভাই। নদীর পাড়ে যাব, একটু চাটা খাবো, দেন আবার নামাজের আগে আগে চলে আসবো। এই তো পোস্তগোলা পোস্তগোলা ব্রিজের অপর পাশে চলে আসছি। এখন আমরা বাম দিকে চলে যাব। আমি অলরেডি ইন্ডিকেটার দিয়ে রাখছি, এখন বাম দিকে ঢুকে যাব। আমার ফ্রেন্ড এখন আসে নাই, পরে ব্রিজে ওঠার সময় লুকিং গ্লাসে দেখছিলাম, বাট এখন দেখা যাচ্ছে না। আমি আস্তে আস্তে আগাই, ও এর মধ্যে চলে আসবে। আমার ফ্রেন্ড চলে আসছে। আমরা ক্যানিগঞ্জের রাস্তা দিয়ে ক্যানিগঞ্জের দিকে আগাচ্ছি। আর কথা হচ্ছে, আজকে ওয়েদার খুবই বাজে, প্রচণ্ড গরম, বাতাসের ছিটে ফোটা নাই, খুবই বাজে ওয়েদার। হাতগুলো পুরো ঝলসায় যেতেছে। আমার ফ্রেন্ড তো গরমে অতিষ্ঠ হয়ে ও লুঙ্গি পরে বের হয়ে গেছে। ও সকালবেলা যেভাবে ঘুম থেকে উঠছে ওইভাবে বাসা থেকে বের হয়ে গেছে। এখন আগাই, আমার ফ্রেন্ড বলতেছে আমাকে আগে যাওয়ার জন্য। ক্যারিগঞ্জের অল্প একটু রাস্তা একটু খারাপ। এর মধ্যে সামনে একটা জায়গা আছে, 8 দিন মেডিকেলের একটু সামনে, ওই যে ওই জায়গাটা। মানে এই পর্যন্ত পোস্তগোলা ব্রিজ থেকে এই পর্যন্ত আসার রাস্তাটুকু ভালো, মানে মোটামুটি সো নট গুড নট ব্যাড, ভালো। বাট এই জায়গাটায় হচ্ছে অল্প একটু ভাঙা। তো বেশ কয়েকদিন আগে, বেশ কয়েকদিন না, বেশ কয়েক মাস আগে আমরা অনেকগুলো ফ্রেন্ড ক্যানিগঞ্জ থেকে আসতেছিলাম রাত্রেবেলা। এর মধ্যে আমাদের একটা নতুন, মানে ফ্রেন্ড অনেক পুরাতন, ছোটোবেলার ফ্রেন্ড ছিল, বাট ও বাইক কিনছে নতুন। তো নতুন বাইকের যেহেতু একটু সুরসুরি ছিল ওর, ও করছিল কি, সবার আগে আসার ট্রাই করছে। ও ভাবছে রাস্তা ক্লিয়ার, একদম বাটার স্মুথ, ও টাইনে টাইনে চলে আসবে। তো এইখানে আইসা ওই ভাঙাটুকু দেখে হার্ট ব্রেক করছে, হার্ট ব্রেক করে পড়ে গেছিলো। পরে ওরা 8 দিন মেডিকেলে নিয়ে আসছিলাম, ওর ট্রিটমেন্ট করেছিলাম, মোটামুটি ভালোই অ্যাক্সিডেন্ট হয়েছে। একদম পাথরের মধ্যে ঘষা খেয়া, ওর হাতের মধ্যে পাথর ঢুকে গেছিলো, এত বিচ্ছিরি অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনো ফ্র্যাকচার হয়নি, ছিলে গেছিলো জাস্ট। আর বাইকের হ্যান্ডেল এগুলো বাঁকা হয়ে গেছে, বাইক সাধারণত পড়লে যা হয় আর কি। ওই দিন আর ভিতরে যাওয়া হয়নি, এখান থেকে ব্যাক করছিলাম আমরা। তো ওই ভাঙাটায় যতবারই আসি ততবারই আমার ওই ফ্রেন্ড রূপমের কথা মনে পড়ে, অ্যাক্সিডেন্টের কথাটা। ক্যানিগঞ্জের এই যে এইখান থেকে যে রাস্তাটা, এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। এই রাস্তাটা খুবই সুন্দর, সবুজে ঘেরা, সবুজে ঘেরা রাস্তা। দুই পাশে হচ্ছে একদম খোলা মাঠ, সামনে কিছুটা জায়গা আছে, সেটা হচ্ছে গিয়ে কক্সবাজারের মতো, কক্সবাজারের মতো কিছু গাছপালা আছে, ঝাউ ঝাউ গাছ, এগুলো খুবই ভালো লাগে। ক্যানিগঞ্জের রাস্তাটা আমার কাছে ভালো লাগে, কেন জানি না, রাস্তাটা সুন্দর, সবুজে ঘেরা। গ্রামে গেলে এই ধরনের রাস্তা দেখা যায়, ঢাকা শহরের মধ্যে তো এই ধরনের রাস্তা খুব একটা দেখা যায় না। ওয়াও, আলটিমেট। বাইকের তেল শেষ, রিজার্ভে দেওয়া লাগবে। হ্যাঁ, এবার ঠিক আছে।
কি ব্যাপার? আমার এই ইঞ্জিন সুইচ বন্ধ করছিল কি? না, এই সুরে বাচ্চা করছে। আমরা কেরানীগঞ্জে আমাদের ডেস্টিনেশনের দিকে চলে আসছি। আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে আওয়ামী লীগ সরকার থাকাকালীন যে জ্বালানি মন্ত্রী ছিল, সে এখানে একটা বাংলো বাড়ি করছিল। তো আগে এই জায়গাটা অনেক রেস্ট্রিক্টেড ছিল, এখানে মানুষ আসতে পারতো না। আর এখন এই জায়গাটা 5ই আগস্টের পর থেকে সবাই আসতেছে। তবে তার বাংলো বাড়ির কোনো নির্দেশনাই নাই এখন, সব কিছু পাবলিক খুলে নিয়ে গেছে। রাস্তার মধ্যে যে ইটা বিছানো ছিল বাংলো বাড়ির মধ্যে, যে কাঁচা রাস্তাগুলো, সেই রাস্তার ইটাগুলো পর্যন্ত মানুষ নিয়ে গেছে। মানুষ কতটা বিরক্ত ছিল, লোকমুখে শুনছি এখানে নাকি সে জোরপূর্বক মানুষের জমি দখল করে তারপর এই বাংলো বাড়িটা করছে। প্রায় সময় ঢাকা থেকে তার গেস্ট আসতো এখানে। তো আসলে কি হইতো এটা আমাদের সবারই জানা, বাংলো বাড়িতে যা হয় আর কি। তো এখানে যাচ্ছি, এই জায়গাটা খুবই সুন্দর, ভালো লাগে। একদম সাইলেন্ট একটা প্লেস, পাশে নদী আছে, বাংলো বাড়ির মধ্যে পুকুর আছে বিশাল বড়। উনি যেভাবে সাজাইছিল ওইভাবে নাই এখন আর, কারণ পাবলিক লুটপাট করে সব নিয়ে গেছে। এই যে এখান থেকে শুরু বাংলো বাড়িটা, এই যে এখান থেকে শুরু। আমরা আজকে বাংলো বাড়িতে ঢুকবো না, আমরা নদীর পাড়েই বসবো। নদীর পাড়ে বসে তারপর চাটা খাবো, গল্প করবো। এই যে বাংলো বাড়িটা এখান থেকে শুরু ছিল, গেট টেট ভাঙে সব কিছু নিয়ে গেছে। আর কেরানীগঞ্জ পোর্টটা হচ্ছে এই পাশে, পোর্টে আরেকদিন নিয়ে যাবো আপনাদেরকে। পোর্টটা অনেক সুন্দর, কিন্তু আজকে ওয়েদারটা অত বেশি ভালো না, যার কারণে পোর্টের দিকে যাই নাই, বাতাস নেই। এই জন্য ভাবলাম যে নদীর পাড়ে এসে বসি, এখানে একটু বাতাস থাকতে পারে। এই হচ্ছে ধলেশ্বর নদী, এটা হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ, এদিক দিয়ে রেল লাইন যায়। এই যে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, এখন এখানে বসবো ধীরে ধীরে। আমরা এখন আছি নদীর পাড়ে, এই যে এখানে আসছি, বসছি, চা খাবো, দেন কিছুক্ষণ পর চলে যাবো। এখানে মোটামুটি বাতাস আছে, বাট ওইদিকে একটুও বাতাস ছিল না, নদীর পাড় বইলা একটু বাতাস পাওয়া যাচ্ছে। ভাবছিলাম গোসল করবো, বাট গোসল করার হইলো না। সবারই অস্থির লাগতেছিল, গোসল করার মতো এনার্জি নাই আমাদের। তো তাই ভাবতেছি যে এলাকার দিকে চলে যাব, রওনা দিয়ে দিছি। ভুল করছি, আজকে দুপুরবেলা আসাটা ঠিক হয়নি, বিকালে আসা উচিত ছিল, তাইলে জিনিসটা ভালো হইতো। আমাদের জন্য অনেক পেইন হয়ে গেছে। যাই হোক, যতটুকু সময় কাটাইছি খারাপ না, অত খারাপ ছিল না। একটু গরমটা না থাকলে একদম পারফেক্ট ছিল। লাইফ তো আর সবসময় পারফেক্ট হয় না, ট্রাভেল থাকবেই মানুষের লাইফে, কোনো না কোনো সমস্যা থাকবেই। এই জায়গায় গোসল করা যেত।
কেরানীগঞ্জের যে পোর্টের রাস্তাটা এখানে চলে আসছি। এখন কেরানীগঞ্জ থেকে বের হয়ে যাব। তো আমার ভিডিওটা কেরানীগঞ্জ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। আপনাদের এখানে যদি ঘোরার আরও ভালো কোনো প্লেস থাকে আমাকে সাজেস্ট করে দিবেন, আমি ট্রাই করবো সেটা এক্সপ্লোর করার জন্য। আর ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করে দিব। বাইকে তেল নেই মনে হয়, বাবুর তেল নেবে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো যারা যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন। ধন্যবাদ, টাটা।